আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এদিকে হচ্ছে যে আমি দুপুরের জন্য রান্না করব। তো আজকে তেমন একটা রান্নাবান্না শেয়ার করব না, শুধু এখানে একটা রান্না করব, সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে বেগুন, মূলা, আলু দিয়ে মাখো মাখো, মানে চচ্চড়ির মতো আর কি। তো সেটাই হচ্ছে এখানে রান্না করার জন্য আর কি। আমি তো কড়াটা বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তার সাথে একটু জিরাও দিয়ে দিয়েছি তেলে। তো অনেকে এরকমভাবে কেউ জিরা দেয়, কেউ দেয় না, মানে এরকমভাবে রান্না করাতে। তো যাই হোক, আমি তো আমার মোবাইলটা ঠিক করেছি, তো আমি এখন অনেক বেশি খুশি। আসলে এর আগে যতবার মোবাইল নষ্ট হয়েছে, মানে একটা ফোন আমি নতুন কিনেছি আর একটা ফোন পুরাতন। তো হচ্ছে যে এর আগে যতবার নষ্ট হয়েছে খুব তাড়াতাড়ি ঠিক করেছি, কিন্তু এবার অনেকটা দেরি হয়ে গেছে। এক সময়ের সমস্যা ছিল আর একটু টাকারও প্রবলেম ছিল, তো দুটা মিলেই। যাই হোক, এখন আমি তো সবার ভিডিও দেখতেছি, তো ওটা দিয়েও ভিডিও দেখা যায় যে একদম অনেক বেশি সময় দেওয়া লাগতো, আর হয়তো বা অনেকের পরিবারে দেখা যায় যে ওভাবে যাওয়া হতো না। এজন্য আর কি দুটো ফোন হলে ভালো হয়। যাওয়া হতো না বলতে যাওয়া হতো, আরও কিছু প্রবলেম ছিল। সেটা হচ্ছে দেখা যায় যে আমি যখন হয়তো কোনো কাজ করতেছি বা মোবাইল একটু চার্জে দিছি, ওই সময়গুলো দেখা যাচ্ছে যে আমি আরও কয়েকজনের ভিডিও দেখতে পারবো, কিন্তু ওই সময়টা দেখা যাচ্ছে যে মোবাইলটা চার্জে আছে। এরকমও হয়েছে, তখন খুব মিস করেছি ওই সময়গুলো, যে এখন তো আমি বসে আছি সুন্দরভাবে, সবার ভিডিওগুলো ভালোভাবে শুনতে পারতাম। আসলে কি, যখন অনেক বেশি কাজে থেকে আমরা সবাই কিন্তু কাজের মধ্যে থাকি, তখন কিন্তু মোবাইল হচ্ছে যে ছাড়ে দিয়ে রাখি। আর আমি তো সকাল বলতেছি, সন্ধ্যা থেকে, মানে বিকাল থেকে কয়েকজন আপুর ভিডিও দেখি, তারপরে সন্ধ্যাবেলা থেকে একদম স্টিল বসে 10টা 11টা 11:30 পর্যন্ত সবার ভিডিও দুটো ফোন থেকে দেখতে পারতেছি। আর এদিকে সারাদিন তো একটা ফোনে একদম চালুই থাকে, যতক্ষণ বাসায় কাজকাম করি, রান্নাবান্না, মোছামুছি, ঘর ঝাড়ু, এটা ওটা, ততক্ষণ কিন্তু অনেকের ভিডিও এরকমভাবে চালু করে রাখি। তো আর হচ্ছে যে এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিচ্ছি। আর সেটাই আর কি, এজন্য মানে অনেক বেশি এখন ভালো লাগতেছে। তো কিছু সময় থাকে এরকম যে বসে থাকি, কিন্তু হচ্ছে যে মোবাইল হয়তো চার্জে আছে বা কোনো কিছু, এজন্য কাজ আগানো যায় না। আসলে আজকে আমি তেমন বেশি রান্নার ভিডিও করি নাই। আমার ছোটোবেলার কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোটোবেলার বলতে আসলে বড় হয়েই, কিন্তু বিয়ার আগে। তো এদিকে হচ্ছে, তার আগে বলে তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। আসলে আমার পড়ার জিনিসগুলো অনেক বেশি যত্নে রাখতে আমি পছন্দ করি। সেজন্য আমার জিনিসপত্রগুলো এমনভাবে থাকে, মনে হয় যে জিনিসপত্রগুলো হচ্ছে আমি মনে হয় ব্যবহারই করিনি, এরকম। তো তার আগে বলি যে আমি আজকে ভয়েস দেওয়ার সময় আমাদের বাসার পাশে কিন্তু পুকুর আছে, সেই পুকুরে হয়তো কি একজন কাপড় কাচতেছিল। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি বিকেলে, তারপরেও অনেকে বিকেলে কাপড় কাচে, তো সেটার একটু নয়েজ আসতে পারে। তো আমার ছোটোবেলার জিনিস শেয়ার করার ওরকম কোনো মনোভাব ছিল না। আমি আসলে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে আর আলমারির হচ্ছে ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে কিছু জিনিসপত্র আর কি হচ্ছে ঠিক করতে গিয়ে সেটা চোখে পড়লো। সরি, আমি একটু হচ্ছে যে মানে একটা কাজের জন্য আর কি
ভয়েস দিতে দিতে একটু সময় অফ ছিলাম। যাই হোক, এদিকে হচ্ছে আমি ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো আসলে গুছাতে গিয়ে সেই জিনিসটা পাই, তো সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই জন্যেই হচ্ছে বলেছি যে ছোটোবেলার কিছু জিনিস শেয়ার করলাম। আর এই কানের জোড়াটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে যে মানে কিনা হয়েছে, কিন্তু ওরকমভাবে পরা হয় না। আসলে আমার এই ছোটো ছোটো স্বর্ণের জিনিস, সিম্পল জিনিসগুলোই পরতে বেশি পছন্দ করি আমি। আর ওরকমভাবে কোনো জিনিস আমি মানে বেশি সাজ পছন্দ করি না। আর আমরা হচ্ছে যে 3 বোন 1 ভাই। আমার প্রথমে 2 বোন, তারপরে ভাই, তারপরে আমি। তো আমার ভাই তো কিছুদিন হচ্ছে বিয়ে করেছে। কিছুদিন বলতে 1.5 বছর হয় নাই। কারণ আমার হচ্ছে যে ভিডিও মানে চ্যানেলের বয়স 1 বছরের কাছাকাছি হয়ে আসলে, 1 বছর এখনও হয় নাই। তো হচ্ছে যাই হোক, তো আমি অনেক বেশি আদরের ছিলাম আর কি, এটাই বোঝানোর জন্য বলছি। মানে ছোট সবার, তো আমাকে সবাই কিন্তু অনেক জিনিসপত্র, আমার ভাইকে আমরা দাদা বলি ছোটোবেলা থেকে। তো আমার দাদা আমাকে অনেক বেশি জিনিসপত্র দিত। তো এই তো এদিকে হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। বলতে আসলে মেয়ে সব কিছু এলোমেলো করে রাখে, ও আসলে অত বেশি গুছানো না, আর গোছানোর ও সময়ও পায় না। তো আমি এগুলো আর আমার যেটা বলছিলাম যে আমার কিছু কিছু জিনিস আছে যে হচ্ছে যে অনেক 3-4 বছর হয়ে গেছে, তারপরে নতুন লাগে। এজন্যই বললাম যে আমার মানে পড়ার জিনিসপত্রগুলো আসলে অনেক বেশি যত্নে রাখতে আমি পছন্দ করি। আর এই তো সেই আমার হচ্ছে যে ব্যান্ডটা, যেটা আমার হচ্ছে যে ছোটোবেলার বলতে মানে বিয়ের আগে, মানে কয় বছর বয়স হবে আনুমানিক, মানে একেবারে বড়ও না একেবারে ছোটও না, তখনকার এই ব্যান্ডটা। আর আমি এত বেশি যত্নে রেখেছিলাম। আর এই পাথরগুলো দেখুন, এত বেশি সুন্দর, মানে পাথরগুলো এখনও উঠে নাই। আর এটা তো আসলে ভারী ব্যান্ড, মানে বড় কোনো অনুষ্ঠানে হচ্ছে পরার জন্য, সে কারণে আর কি ওইভাবে পরা হয় নাই। বাসায় যে রেগুলার সারাক্ষণ পরে থাকে এরকম পরা হয়নি, এই জন্য অনেক বেশি ভালো আছে, সুন্দর আছে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জিনিস, এগুলো সব আমি এখানে এসেই সব কিনে দিয়েছি। আর এই ব্যান্ডটাও আমার হচ্ছে যে আগের এই ব্যান্ড, আর এই যে লাল একটা পাথর দেওয়া ব্যান্ড দেখতে পাচ্ছেন, এই দুটো ব্যান্ড মানে আমার হচ্ছে যে বিয়ের আগের। আর এগুলো সব হচ্ছে আমার মেয়ের। তো এই জিনিসগুলোই মানে ছিটিয়ে ছড়িয়ে ছিল, সবগুলো এক জায়গায় ছিল না। এর জন্য আসলে ঠিক করতে গিয়ে সবগুলো এক জায়গায় রাখতে গিয়ে আমার এই জিনিসটা বের হয় আর কি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আসলে কি বিয়ের পরে যখন হচ্ছে যে আমার কোনো জিনিস কিনলে আমার ননদের জন্য, আমার জন্য কিনে আনতো। তো দেখা যায় যে শীতের কিছু পোশাক কিনে আনতো, তখন দেখা যায় যে আমার জিনিসটা আমি 2 বছরও আমার জিনিস একদম নতুনই থাকে। আর আমার ননদের জিনিস দেখা যায় যে ও 3 মাস 4 মাস ব্যবহার করে একদম পুরাতন হয়ে যায়। তো আমার শাশুড়ি বলতো যে তোমার জিনিসের অবস্থা কী, আর দেখো এর জিনিসের অবস্থা কী। তো